ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই মনে হয় না? কেউ একজন একটু স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। জি ভাই। তো আজকে আমাদের লেকচারটা হচ্ছে দুইটা পার্টে আছে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে আপনার লেজ অ্যাকশন। আমরা অ্যাকশন করতেছিলাম গতদিন। অ্যাকশন মানে হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশনের প্যাটার্নটা বা কিভাবে প্রনাউন্সিয়েশনটা করবো। A1 লেভেলের অ্যাকশন ফার্স্ট পার্টটা পড়লাম গতদিন, আরো কিছু বাকি আছে, ওগুলো হচ্ছে টুতে আছে। স্পেশালি আপনার হচ্ছে 5টা অ্যাকশন থাকে। একটা হচ্ছে অ্যাকশন এগু, অ্যাকশন হাব, তারপর হচ্ছে থ্রেমা, সিদেয়া, তারপর আপনার আরো আছে গতদিন পড়ছিলাম আর একটা সার্কমফ্লেক্স করে নেওয়া হবে, সার্কমফ্লেক্স করা হয়নি। তো এগুলো সবগুলো হচ্ছে আপনার 5টা আছে মেইনলি, তার মধ্যে আমরা কিছু পড়ছিলাম গতদিন, আজকে আবার কিছু পড়বো। আর ইম্পর্টেন্ট হচ্ছে আজকে ইন্টারগেটিভ। আমরা গতদিন নেগেটিভ পড়ছিলাম, কিভাবে হচ্ছে একটা সেন্টেন্সকে পজিটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়, ওই জিনিসটা দেখছিলাম। আজকে হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেনকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারগেটিভ কিভাবে করতে হয় এটা দেখবো। আন্টারগেটিভ বলে এটাকে। আতেহগাটিভ, লেমো, আতেহগাটিভ, সরি। সো আন্টারগেটিভটা পড়বো। আর হচ্ছে নাম্বার 51 থেকে 100 পর্যন্ত, এই 100ই হচ্ছে আপনার A1 এর জন্য দরকার। 1 থেকে 100 পর্যন্ত এই নাম্বারটা হচ্ছে আপনার A1 এর জন্য লাগবে। আজকে হচ্ছে আমাদের নাম্বারের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। নাম্বারের যে সেকশনটা, এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। সো লেটস স্টার্ট। দেখি যেটা বলতেছিলাম, স্যার এখানে দেখেন সারকামফ্লেক্স। আমি একদম প্রথমটা ইংরেজিতে বলতেছি সারকামফ্লেক্স। এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চে বলতেছে সাকমফ্লেক্স। সাকমফ্লেক্স, সাকমফ্লেক্স, সা কম, ক নট ম, এটা এন হয়ে যাচ্ছে, কারণ ফ্রেঞ্চে এটা বানান হচ্ছে CON, CUN এর জায়গায় এটা CON দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, স্যার কমফ্লেক্স বলে এটাকে। তো এই যে সারকমফ্লেক্স যেটা, এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট লেসন। সো সারকমফ্লেক্সটা খুবই সহজ। জাস্ট মাথার উপর একটা হ্যাট দিয়ে দেওয়া, ভাওয়েলের উপরই বসে, এটা সবগুলো ভাওয়েলের উপরই আসে। সো এই মাথার উপরে জাস্ট একটা হ্যাট এরকম। এখন এই হ্যাটের কি, আসলে এই হ্যাটের কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, কিছু নাই। শুধু যখন থাকে তখন সাউন্ডটা হয়ে যায় এ। যখন সারকমফ্লেক্সটা হচ্ছে আপনার এর উপর থাকবে তখন সাউন্ডটা হয়ে যাবে এ, নট উ। এর উপরে যে কোনো অ্যাকশন থাকলেই মোস্ট অফ দ্য কেসেস সেটা এ হয়ে যায়। আর শুধু অ্যাকশন হাফ থাকলে হয়ে যায়। এইটুকু পার্থক্য, বাকি সবগুলোতে এর উপরে যে কোনো আপনার নর্মালি অ্যাকশন থাকলে আপনার হচ্ছে ওটা এ হয়ে যায় মোস্ট অফ দ্য কেসেস। অ্যাকশন এগু বলেন এ, সারকমফ্লেক্স বলেন এ, তারপর থানা বলতে পারেন, না তখন আবার এ হয়ে যেতে পারে, ওটাতে আসবো। তো সারকমফ্লেক্স একটা জায়গায় শুধু সাউন্ড চেঞ্জ, সেটা হচ্ছে যখন আপনার এর উপর সারকমফ্লেক্স থাকবে তখন সেই সাউন্ড হয়ে যাবে এ। যেমন হচ্ছে ফ হে, প হে, এখানে একটা প্রথমটা আছে ফ হে। মা, মা, অপিতাল, ওতেল, ফ হে মা, অপিতাল, ওতেল। ফ হে মানে হচ্ছে ফরেস্ট, মা মানে হচ্ছে মাস্ট, মাস্ট মানে হচ্ছে যে আপনার এই জাহাজের মধ্যে মাস্তুল থাকে যেটা, ওটাতে মনে হয় যে লম্বা একটা যে লাইন থাকে, একটা কাঠ মাস্ট যেটা আর কি জাহাজের উপরে। তারপর অপিতাল ইজ হসপিটাল, হোটেল ইজ হোস্টেল। তো এখানে একটা জিনিস আপনি একটু লক্ষ্য করে দেখেন, একটু কেয়ারফুলি সবাই। এটার উচ্চারণটা কি হবে? পরে পরে কোনটা? এমএটি যেটা, মা, মা, শুধু মা, মানে টিটাও এখানে ইয়ে থাকবে, হাইট থাকবে। হ্যাঁ। তো একটা জিনিস একটু কেয়ারফুলি লক্ষ্য করুন সবাই, সেটা হচ্ছে ই, এ, ও, ও, যেগুলোর উপর সারকমফ্লেক্স আছে, যেগুলোর উপরে সারকমফ্লেক্স আছে, আপনি শুধু মনে মনে চিন্তা করেন ব্যাপারটা,
এটা কোনো বইয়ের রুল না আর কি, জাস্ট আপনার জানানোর জন্য। এটা অনেকে মনে করে এরকম একটা ব্যাপার। জাস্ট সার্কামফ্লেক্স থেকে উঠায় দেন, সবগুলো থেকে উঠায় দেন। উঠায় দেওয়ার পরে যেই লেটারটার উপরে সার্কামফ্লেক্স ছিল তারপরে একটা এস দিয়ে দেন। এস, ইংরেজি এস, একটা এস দিয়ে দেন। তাহলে আপনার কি হচ্ছে দেখেন, ফখেটা এফ ও আর ই এর সার্কামফ্লেক্সটাকে আমি তুলে দিলাম, তুলে একটা এস দিয়ে দিলাম, হয়ে গেল ফরেস্ট। দেখেন ফরেস্ট। মা হয়ে গেল এম এ এস টি, অপিটাল হসপিটাল, হোটেল হোস্টেল। সো একটা জিনিস অ্যাজিউম করে আর কি, এটা আসলে কোনো ডকুমেন্টেড কিছু না, অ্যাজিউম করা। সেটা হচ্ছে যে আপনার ইংরেজ আর ফ্রেঞ্চ যখন আপনার ওই রুলিং টাইম ছিল, কোনো একটা সময় কেউ কাউকে সরাইছে অথবা কেউ কাউকে রিপ্লেস করছে, ওই টাইমটাতে কিছু ওয়ার্ড আপনার হচ্ছে ইংলিশ থেকে ফ্রেঞ্চে অথবা ফ্রেঞ্চ থেকে ইংলিশে ঢুকে গেছে, যার রেজাল্ট হচ্ছে এগুলা। সার্কামফ্লেক্সটাকে উঠায় দিয়ে আপনার হচ্ছে পাশে একটা এস দিলেই নর্মাল কেসে আপনি ইংলিশ ওয়ার্ডটা পেয়ে যাবেন। এটা একটা ধারণা করা হয়, যেটা এখানে প্র্যাকটিক্যালি মিলতেছে। যাই হোক, তো এটা ছিল আমাদের সার্কামফ্লেক্সের ব্যাপারটা। পরে যাই আমরা আরেকটা, থ্রেমা। থ্রেমা, থ্রেমাটা হচ্ছে আপনার শুধুমাত্র তিনটা জিনিসের উপরে বসবে, তিনটার উপরে। ই আই ইউ, ই আই ইউ, এই তিনটার উপরে ই আই ইউ, এই থ্রেমা বলে এটাকে। এখন এই থ্রেমা হলে কি হয়, থ্রেমাটা বেসিক্যালি আপনার প্রনাউন্সিয়েশনের জন্য না, আমার প্রনাউন্সিয়েশনের জন্য লাগে, গ্রামাটিক্যাল জন্য লাগে না। যেমন দেখেন একদম ফার্স্টের যেই ওয়ার্ডটা, আমি একটা ওয়ার্ড দিলে আপনি আমাকে বুঝতে পারবেন, এম এ আই ইনক্লুডিং থ্রেমা, এস, এম এ আই এস, এম এ আই এস, আই এর সাথে থ্রেমা আছে। কেউ কোনো কোশ্চেন করতেছিলেন নাকি? না, ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে যেটা আমরা নর্মালি যখন এম এ আই এস টা বলি, এটা উচ্চারণ হয়ে যায় মেইন। মেইন মানে হচ্ছে বাট। মেইন মানে হচ্ছে আপনার বাট। কিন্তু আর যখন আমরা হচ্ছি এম এর থেমা সহ বলবো, তখন কিন্তু মেইন হবে না ব্যাপারটা, মে ইজ। এই থেমা থাকলে আগে পরে দুইটা লেটারই উচ্চারণ হবে, তখন লাস্ট লেটার আপনি বাদ দিতে পারবেন না। মানে থেমার পরে যদি লাস্ট লেটারও থাকে সেটাকে আপনাকে উচ্চারণ করতে হবে। যেমন মে ইজ, এই এস এস কিন্তু আমরা নর্মালি বলতাম না, দেখেন আমি বলতাম কি মেইন, এটা বলতাম মেইন এই জায়গাটাকে। কিন্তু যখন থেমা থাকবে তখন তার পরের, থেমার পরের যে লেটারটা থাকবে সেটাকে উচ্চারণ করতে হবে। মেজ, নোয়েল, মেজ মানে কর্ন, আর মে মানে হচ্ছে বাট, কিন্তু নোয়েল ক্রিসমাস, নোয়েল ইজ ক্রিসমাস। নেইভ, দ্যাট ইজ দ্য নেইভ, মানে হচ্ছে আপনার যে ভদ্র বা এরকম সামথিং। এই, এই মানে হচ্ছে টু হেট। লাইক, লাইক, লাইক মানে হচ্ছে সেকুলার, লাইক মানে হচ্ছে সেকুলার। শ্যামার ব্যাপারটা বুঝে গেছে, তাহলে আমি একটু যদি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেই। আর কিছু আছে, সিদ্ধিয়া তো আছে, আগে একটা 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 করে নিয়ে নিই। যে পার্থদা আছেন, পার্থদা প্রথমে বলেন, সার্কামফ্লেক্সটা নিয়েই বলেন আপনি, জাস্ট আপনি 2-1 মিনিট বলেন সার্কামফ্লেক্সটা নিয়ে। মানে এগুলো পড়ুন। হ্যাঁ, বুঝিনি, বুঝিনি, মানে কথাটা বুঝিনি। সার্কামফ্লেক্সটা নিয়ে আপনি আপনি কি বুঝছেন সার্কামফ্লেক্সের ব্যাপারে, এইটা একটু আমাদের সাথে শেয়ার করুন। সার্কামফ্লেক্স মানে থাকলে ই এর উচ্চারণটা এ হবে। হুম হুম। তারপর যেমন এই যে কয়েকটি নিচে আছে, পরে এগুলো একটু পড়ে শোনান আমাদের। ও এ, তারপর হচ্ছে মা, তারপর হচ্ছে অপিটাল, অপিতাল, অপিতাল, এরপর হচ্ছে হুতাল, সরি ওতেল, অপিতাল, সরি ওতেল, ওতেল, হুতাল, অপিতাল হুতাল,
ও তেল, ও তেল। হোটেল। তাহলে আপনি হচ্ছে এটা 4টা বললেন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে মানব আছেন, মানব সাউন্ড তাহলে ক্লিয়ার হবে। ইয়েস স্যার, জি শোনা মানব, যাচ্ছে? আপনি একটু এবার ওয়ার্ডটাকে বলেন কি কি বুঝলেন না বুঝলেন সার্কামফ্লেক্সের ব্যাপারটা। ওকে, সার্কামফ্লেক্স হচ্ছে ভাওয়েলস এর উপর হ্যাড দেওয়া থাকে, এন্ড অনলি ইন কেস অফ ইউ এটা এ হবে, প্রোনাউন্সিয়েশন এ। হুম And there are words fohe, ma, hospital, hotel. and the newest of everything. And these are two of the most popular Linux distros out there today. Absolute legends of the desktop. কানেক্ট হয়ে গেছে অন্য কোথাও। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে এই 4টা হচ্ছে আমরা পড়লাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ মানব। এরপর হচ্ছে আমি একটু পরেরটাতে যাই। সাইফুল ভাই আছেন? জি ভাই। ভাই কাইন্ডলি আপনি একটু সামনের ব্যাপারটা জি বলুন কিছু। থেমা হলো 3টা শব্দের উপরে, অ ই উ, এই 3টা শব্দের উপরে ইউজ হয়। আর এটার নিয়মটা হলো যে যে ওয়ার্ডটা হবে তার শেষে শব্দটা বর্ণটা উচ্চারণ হবে। যেমন মেইজ, নোয়েল, নেইব, হাই, লেক। যেমন মেইজের আইএসটা লাইক, হ্যাঁ, শেষে শব্দটা উচ্চারণ হবে এটা হচ্ছে লেটার, এগুলো হ্যাঁ লেটার। লেটার। লেটারটা হচ্ছে আপনার নর্মালি থ্রেমার আগে পরে 2টা লেটারই উচ্চারণ করাটা ম্যান্ডেটরি। জি। জি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানস কিছু বলতে চাচ্ছিলেন? স্যার, মাইস, মাইসের পর কর্ন লেখা, or not mice equals but. আচ্ছা, এটা হচ্ছে দুই বিষয় আমি যেটা বলতেছিলাম। একটা হচ্ছে থ্রেমার ছাড়া, একটা থ্রেমার সহ। এইটা প্রথম নট একটা দেখি আমরা, হ্যাঁ নট একটা, এই যে নট, এই যে যাকে আমরা বলতেছি থ্রেমা ছাড়া, এটা হচ্ছে মেইন। মেইন সাউন্ড হচ্ছে মেইন, মেই মানে হচ্ছে বাট, মেই মানে বাট। কিন্তু আবার যখন আমি এই মেইন এই ওয়ার্ডটাই আপনার থ্রেমা, আয়ের উপর থ্রেমা থাকবে, তখন এটা উচ্চারণটা মেই হবে না, তখন উচ্চারণটা হয়ে যাবে মেই ইজ, মেইজ। তখন তো এসটাকে উচ্চারণ করতেছি আমি, মেইজ। তখন কিন্তু এটা মানে আমরা বাট না, তখন এটা মানে হচ্ছে কর্ন। দুই ওয়ার্ড, একটা হচ্ছে মেইন মানে বাট, আর মেইজ মানে কর্ন। ওকে স্যার, গট ইট। দুইটা ওয়ার্ড এখানে। 2টা ওয়ার্ড, হ্যাঁ। এটা হচ্ছে মেইজ, নট টু বি কনফিউজ উইথ মেই। ওকে, থ্রেমা থাকলে Okay, sir. কর্ন, আর থ্রেমা না থাকলে একটা লিঙ্কার বাট। বুঝা গেল? জি স্যার, থ্যাংক ইউ। জি ঠিক আছে। আর ফাতেমা আপু আছেন? ওর সাথে ফাতেমা আপু হ্যাঁ, ফাতেমা আপু। মেইজ এর পরের 4টার মানে প্রোনাউন্সিয়েশনটা একবার একটু বলা যাবে? মেইজ, নো এল, নো এল, নে ইভ, নে ইভ, নেইভ, এহ, 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 এহ মানে হচ্ছে টু হেড। লাইক, 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 লাইক মানে হচ্ছে সেকুলার। জি বুঝতে পেরেছি। যে 4 নম্বরটার কি হবে প্রনাউন্সিয়েশনটা 4 নম্বরটা? এই এই হ্যাঁ এই হেড, হেড মানে হেড। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে ও ফাতেমা আপু তো করলেন। আচ্ছা এরপরে হচ্ছে ফাতেমা আপু আর সাথে এখন জিজ্ঞেস করবো সিরিয়ার ব্যাপারটা। এটা একটু ক্রিটিক্যাল, এই বিষয়টা না বলে এটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। এটা অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে সিদেল, যেটা আমরা এখানে লিখছি সিদেল, সেদেল, সিদেইয়ে, সিদেইয়ে, সবগুলো কিন্তু একই জিনিসই বোঝায়। একটা হচ্ছে সেদিল, যেটা খুব
নর্মালি আমরা বলতেছি ইংরেজিতে সেদিল, ফ্রেঞ্চে এটাকে বলে সি দিয়ে, ডাবল এলটাকে কিন্তু এ, সে দিয়ে, ডাবল এলটাকে আলাদা করে বলে না, সে দিয়ে। আবার খুব ক্যাজুয়ালি যখন মানে কথা বলে, যখন খুব ক্যাজুয়ালি, মানে এটা কোনো বইয়ের মধ্যে ব্যাপার না, সি সিদে গিয়ে, সি সিদে গিয়ে, সি সিদে গিয়ে এটাও বলে। এই সি সিদে গিয়ে বলার কারণ হচ্ছে এই সিদে গিয়েটা অনলি সি এর সাথেই বসে, আর কারোর সাথে বসে না, অনলি সি এর সাথে, এর জন্য সি সিদে গিয়ে বলে। ঠিক আছে, ইটস অল আর ফাইন। ক্যাজুয়ালি বললে সি সিদে গিয়ে বলতে পারে একটা মানুষ, সেদিল বললে সেটাও ফাইন ইংরেজিতে, সে দিয়ে বললে ওইটাও ফাইন, ফাইন ফ্রেঞ্চে, সমস্যা নেই। তো আমরা আজকে বেসিক্যালি হচ্ছে ফ্রেঞ্চটাই চিন্তা করি আর কি। হ্যাঁ, সে দিয়ে, সে দিয়ে পড়তেছি, সে দিয়েটা হচ্ছে অনলি সি এর সাথে হয়, অনলি সি, আর কারোর সাথে না। আর যখন সি এর সাথে হয় তখন এটা সাউন্ডটা হয়ে যায় ছ এর মতো, ছ, চ, ছ, ছ যেটা ডবল এস, ছ, এরকম হয়ে যায়। আর সি দিয়েটা ভাওয়েলের মধ্যে শুধুমাত্র এ, ও, ইউ এই তিনটা ভাওয়েলের আগে বসে, আই আর ই কিন্তু নাই এখানে, রিমেম্বার। কোথাও আই আর ই এর আগে দেখবেন না সেদিকে, সেদিকে দেখবেন এ, ও, ইউ এই তিনটার আগেই দেখবেন। আর তখন ওর সাউন্ডটা হয়ে যায় ছ, ফ্রেঞ্চে ছ বলে কোনো সব মানে লেটার নাই, যার কারণে সিদিটা হচ্ছে আপনার ছয়ের রিপ্লেসমেন্ট। যেমন দেখেন আপনার লা, লো, সং, লা, লো, ক, না। নর্মালি সি এর উচ্চারণটা ক এর মতো হয়ে যায়, কিন্তু সে দিয়ে থাকাতে এটা লো সং হচ্ছে, লা লো সং। লো, হো, সু, হো, সু মানে বেশি, লা লো সং, লো, হো, সু, ফন, সে, ফং, সে। এই দেখেন এ এন অং সাউন্ড আসছে, ফং, সে, নট ফং কে, না, ফং কে না, ফং, সে মানে ফ্রেঞ্চ। লো, গ্যাক, সং, নট গ্যাক ক, নো, লো, গ্যাক, সং দ্য বয়। তারপর আমরা একটা কথা বলি না, সাবা, সা, ভা, সা, ভা মানে ওকে, এটা। এখন কোশ্চেন হচ্ছে কেন এ, ও আর ইউ এর আগেই শুধু বসে, আই ছিল, ই ছিল, ওদের আগে কেন বসবে না? ওদের আগে সিদেইয়া বসে না, সরাসরি সি বসে। কারণ আই আর আপনার ই এই দুইটার আগে যদি সি বসে তখন সি এর সাউন্ডটা অটোমেটিক্যালি ছয়ের মতো হয়ে যায়। ওইটাকে আবার ছয়ের মতোর জন্য সেদিয়া আলাদা করে করা লাগে না, অটোমেটিক্যালি ইটসেলফ ছয়ের মতো হয়ে যায়। ঠিক আছে, কমপ্লেক্স মনে হচ্ছে আই কিছু একটু, সমস্যা নেই, এটা আমরা এখানে আজকে ব্রেকডাউন করবো। নর্মালি এ, ও, ইউ এই তিনটার আগে হচ্ছে আপনার সেদিয়া বসে, না হলে সেদিয়া আর কোথাও বসতেছে না। এর আগেও বসবে না, ই এর আগেও বসবে না, কারণ সরি, আই এর আগেও বসবে না, ই এর আগেও বসবে না। এই দুটোর আগে যদি সেদিয়া মানে সি বসে, নর্মাল সি, তখন ওর সাউন্ডটা ছয়ের মতো হয়ে যায়। তাহলে ওর জন্য আলাদা করে আর সেদিয়া রাখা দরকার নেই। দেখেন লা, লো সং, লো, হোসু, ফন্সে, লো, র্যাকসন, সাভা। আবার এখানে দেখেন আ, সি, এখানে আই এর আগে সি বসছে, এখানে কিন্তু সেদিয়া দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই সি নিজেই ছয়ের মতো হয়ে যায় যখন আই এবং হয়ে গেল ই এর আগে যখন সি বসে, এই দুইটা ওয়ার্ডের আগে আই এবং ই এর আগে সি বসলে ওরা অটোমেটিক্যালি ছ হয়ে যায়, ওদের জন্য সেদিয়া করা লাগে না। আসিদ, দে, সো, ভা, ডিসঅ্যাপয়েন্টিং। দেসোভা, দেখোভা কিন্তু না, এটা দেসোভা মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং আর কি। ঠিক আছে, ওকে ফাইন। আমি সাধু ভাই থেকে একটু এটার ফিডব্যাক নিতে চাচ্ছিলাম। সাধু ভাই আছেন? হ্যাঁ আছি। জি ভাই, আপনি একটু জানাচ্ছেন আমার। লা, লে, সো, লা, রি, সু, ফ, সে, লে, লে, লা, সন, সাভা। ওকে, এখানে এক কথা আপনার সাথে অ্যাড করি। ফ্রেঞ্চে
ই নর্মাল ই সবগুলো হয় ও। দেখেন লা লো সং, লো লো সং, La lo so. La ri su. খো খো এটা হচ্ছে খো Ho আর ho ও। ha la la ho su. Ek na ar to ek kho. Ar kho এক, ha. Ha. Fa fo se. La fa se na fo se. Fo se. হ্যাঁ ফ্রান্সে, হুম। ফ্রান্সে। La gar su. এটা উচ্চারণটা কি লা, তো প্রথমটা और আর এটা लो लो লো লো লো। গ গ এটা আর কে এ হয়ে যাবে না লো গ্যা, লো গ্যা সো নাকি এক্স্যাক্টলি গ্যাসা। স্যাভা ওকে তারপর দুটো করে ফেলেন নিচে দিতে। হ্যাঁ এসি এ অ্যাসিড 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 ডি হলো সো ডা ডা সি ভ ডিসঅ্যাপয়েন্টিং ইজ এ পার্ট। problem I am weak in this base I am very weak regarding pronounce and all No, others see. but I am practicing more and more but একটু স্ট্রাগলিং হয়ে যাচ্ছে। not improving well okay. আচ্ছা, আপনি আপাতত এখন পর্যন্ত আপনি এই দুইটা জায়গা লক্ষ্য করবেন শুধু, হ্যাঁ এখন পর্যন্ত। সেটা হচ্ছে একটা হচ্ছে লো, দিস ওয়ান ইজ লো, এল ই, ই গুলো সব হচ্ছে ও সাউন্ড, ও নর্মাল কেসে। এটা একটা বিষয় মাথায় রাখবেন এখন, মানে আপনি যখন রিডিং করতেছেন। আর একটা হচ্ছে আর গুলা হয়ে যাবে সব খ খ। এই দুইটা আপাতত এই দুইটা করেন, দেখবেন আস্তে 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 অন্যান্য গুলাও চলে আসবে। সব ইগুলা হচ্ছে ও আর আর গুলা হচ্ছে খ। এই দুইটা একটু আপনি এখন মানে এখন প্র্যাকটিসের সময় আপনি এই জিনিসটা কেয়ারফুল থাকবেন, তাহলে আস্তে আস্তে। thank you আচ্ছা, এবার সেদিকের ব্যাপারটা ও ফাতেমা আপু চলে গেছে। আচ্ছা আসো, সমস্যা নেই। এই জিনিসটাকে আমাকে একটু তাহলে সাইফুল ভাইয়া আপনি আছেন, জি ভাই। একটু আপনি এবার ডিসকাস করেন। সিডিএ এটা ইউজ হয় তিনটা ভয়েলের ক্ষেত্রে, হচ্ছে তিনটা লেটার এ ও ইউ। এটা আই এবং ই এর পূর্বে ব্যবহার হয় না, কারণ এটার উচ্চারণটা অটোমেটিক্যালি স্বর মতো হয়। 1 নাম্বার লা লা লস, লা খসু, সসে, ল জেস, সেভা, অ্যাসিড এসবে। হ্যাঁ ঠিক আছে, সাভা না বলে সাভা বললেন, সাভা 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 সাভা। সাভা। Okay, ঠিক আছে। এটা অ্যাকশন ব্যাপারটা মোটামুটি হলো এইগুলো, মানে অ্যাকশন এসেছিল আর কি আপনার যেগুলো লাগে। ওকে আচ্ছা, অ্যাকশন নিয়ে কারো কোনো কোয়েরি থাকে যদি বলতে পারেন, যদি কারো কোনো কোয়েরি থাকে। যে আমরা গতদিন তো অ্যাকশন ই করলাম এই তিনটা, এই আপনার সার্কামফ্লেক্স, শ্যামা, সেদিয়া, এগুলো নিয়ে কারো যদি কোনো কনফিউশন থেকে আপাতত বলতে পারেন, না হলে আবার যদি পরেও হয় সেটাও আগামী ক্লাসে বলতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি কি নেক্সটে ফরওয়ার্ড করবো এখন? ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাকে একটু হেল্প করবেন আপনারা। সেটা হচ্ছে গতদিন আমরা 50 পর্যন্ত পড়ছিলাম, হোমওয়ার্ক করছিলাম 50 পর্যন্ত। তো এখন হচ্ছে এই 50 পর্যন্ত পড়ছি আমরা একটু রিকল করি। সাইফুল ভাই না মাত্র বললেন যে পার্থদা, আমার সাথে ঠিক আছে, পার্থদা আছেন? ভাই এইটার উচ্চারণটা একটু ঝামেলা হয়ে যায় আমার। হ্যাঁ এইটার আচ্ছা। 51 যেটা, এটা উচ্চারণটা একটু ঝামেলা হয়ে যায়। এটা সাংকন্তে আ সাংকং Thank and an. আ আ Thank and do.
না না আপনি এটা না আমি আগের থেকে একটু রিকল করতেছি আগের পড়াগুলো। সেটা হচ্ছে আপনি 20 থেকে 30 পর্যন্ত একটু আমাকে বলেন, যেটা আমরা পড়ছিলাম গত মাপা হোমওয়ার্কও করছেন 20 থেকে বা করবেন আপনি তো করবেন। হ্যাঁ 21 থেকে 30 পর্যন্ত। আপনার কথা ভেঙে যাচ্ছে। শুনতে Hello. পাচ্ছি। আসলে Hello. বলুন। হ্যাঁ 20 তে বা, 21 বা এর আ, হুম, 22 বা do, 23 বা ধোয়া, 24 Just ফ্রেঞ্চটাই বলে যান, ফ্রেঞ্চটাই বলে যান টানা। বা कर, বা संक, বা सिच, বা सत, বা with, বা नफ, thread, 30 কত? 30 thread, seat, কম। thont, sorry, thont. এটা হচ্ছে ফন্ট। ওকে থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে থ্যাংক ইউ মানস। Yes, sir. 31 থেকে 40। 31 থেকে 40. Okay, sir. Thontea, thont, du, thontua, thontcat, thontsunk, thontsis, thontset, thonthuit, thontnuff. তারপরে কি জানি কি বলে? কাহন। কাথং, কাথংtea, কাথংদো, কাথংতোয়া, কাথংক্যাট, কাথংসাং, কাথংসিস, কাথংসেট, কাথংহুইট, কাথংনফ, সাংকান্ত। দ্যাটস ফাইন। এটা হচ্ছে 50 পর্যন্ত আসলো। ফাইন। এবার হচ্ছে মোটামুটি মনে আছে। আই হোপ শাহরুখ ভাই সাইফুল ভাই যিনি হোমওয়ার্ক করছেন আপনাদের মাথায় কথা এগুলো কিন্তু ডেইলি প্র্যাকটিস করবেন। হ্যাঁ জাস্ট একবার বার্ডস আই ভিউতে দেখবেন, না হলে কিন্তু ভুলে যাবেন, এক সপ্তাহ পরেই ভুলে যাবেন সবগুলো। আচ্ছা কিছু বলবেন? স্যার হ্যাঁ মানব। ভুলে গেছি 40টা ক্যাথংতে না? 40 ইয়েস স্যার। কাহন। কাহং। ওকে স্যার, আমি বলছি কাহং, সো লিখে রাখি প্রনাউন্সিয়েশন। ওকে থ্যাংক ইউ স্যার। বুঝলাম। তো এখন হচ্ছে সাংকন পর্যন্ত আমরা আসলাম। সাংকন পর্যন্ত আসার পরে 50 পর্যন্ত আসলাম। আর অবভিয়াসলি ভাষা প্র্যাকটিস করবেন এগুলো যেটা বলতেছিলাম, আদারওয়াইজ এক সপ্তাহের মধ্যে সব ভুলে যাবেন। সো খুব কেয়ারফুল। সাংকন্ট ইজ ফাইন। সাংকন্টে সাংকন্ট দো, সাংকন্ট trois, সাংকন্ট quatre, সাংকন্ট cinq, সাংকন্ট six, সাংকন্ট sept, সাংকন্ট huit, সাংকন্ট neuf, soixante, soixante, সোয়া ভাগ করে ফেলি SOI, দ্যাট ইজ সোয়া। তারপর জ্যান্ত বললাম না, এটা জ্যান্ত না, সোয়া সন্ত, এটাও সন্ত। হ্যাঁ soixante, 61 ফাইন। soixante un, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। এরপরে 70 থেকে একটু একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে এখন নতুন কোনো ওয়ার্ড আসবে না, আগের ওয়ার্ড থেকেই ম্যাচ করে আসবে। সসন পর্যন্ত নতুন ওয়ার্ড আসছে, 10 এর নাম্বারটাতে নতুন নতুন করে ওয়ার্ড আসছে, কিন্তু 70তে আলাদা করে ওয়ার্ডের দরকার নাই নতুন। এখানেও ক্যালকুলেশন ইউজ করতে হবে। সোয়াসন দিস মানে 60, 10 মানে হচ্ছে কি 70। সোয়াসন দিস, সোয়াসন নভ, সোয়াসন দিস। এই যে সোয়াসন দিস এটাই হচ্ছে আপনার 70। এখন এই সোয়াসন দিস দো বলতে গেলে আসলে একটু লম্বা হয়ে যায়, যার কারণে এই দিস ছিল না, এই দিসের জায়গায় এখন হচ্ছে আপনার সোয়াসনতে 11, 60 and 11, তাহলে হচ্ছে আপনার 71। সোয়াসন এ 11, সোয়াসন 12, এখানে তো আদৌ তো ওয়াকাত নাই আর,
72, 73, 74, 75, 66, 77, 78, 79, 80 হচ্ছে ক্যাথভা। ক্যাথভা মানে হচ্ছে 4টা 20, ক্যাথ মানে 4 আর ভা মানে 20, 4টা 20 মিলে হচ্ছে 80 ক্যাথভা। হ্যাঁ, আর আগে এটুকু করি, এটুকু করি সাইফুল ভাইয়া। সাংকত সাইফুল এ, ভাইয়া, জি হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে? একদম। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। সাংকত এ আ, সাংকত দু, সাংকত ত্র, সাংকত কাত, সাংকত সাংক, সাংকত সিস, সাংকত সেত, সাংকত উইথ, সাংকত নুফ, সোয়াসন্ত। সোয়াসন্ত এ, সোয়াসন্ত এ, সোয়াসন্ত এ আ, সোয়াসন্ত দু, সোয়াসন্ত ত্র, সোয়াসন্ত কাত, সোয়াসন্ত সাংক, সোয়াসন্ত সিক্স, সোয়াসন্ত সিত, সেত, সোয়াসন্ত উইথ, সোয়াসন্ত নভ, সোয়াসন্ত দিস, soixante et onze, soixante douze, soixante treize, soixante quatorze, soixante quinze, soixante seize, soixante dix sept, soixante dix huit, soixante dix neuf, quatre va. ক্যাথভা, ফাইন, Quatre va. ক্যাথভা। হ্যাঁ, ব্রাভো, ব্রাভো। এই জায়গাটা একটু সবাই যে যেখানে নোট করতেছেন এটা নোটে রাখেন যে 70টা হচ্ছে সোয়াসন্দিস, নতুন কোনো ওয়ার্ড নাই। সোয়াসন্দিস এবং 70-র পরে দুই জায়গায় পাবেন, 70-র পরে এক জায়গায় পাবেন ওনস, আর একটা জায়গায় পাবেন এই যে 90-র পরে পাবেন। 81ও কিন্তু নাই ওনস টোনসের ইস্যু, সবগুলো আদত ওয়াক্যাত এভাবেই হয় সবার একদম। শুধু 71 আর 91 এই দুজন হচ্ছে আদৌ নেয় না, ওরা ওনস ডোজ নেয়। এই দুটো একটু নোট রাখেন আপনাদের কাছে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে সাত ভাইয়া, চেষ্টা করে দেখেন একটু। হ্যাঁ, হলো আপনার অ্যাক্টিভিটি অন, আর অ্যাক্টিভিটি অন হলো সাংকুন দো, সাংকন, সাংকন এ আন, সাংকন দু, সাংকন সাংকন ক্যাট, সাংকন সাংক, সাংকন সিস, সাংকন সেট, সাংকন উইথ, সাংকন নফ, সোয়াসং, ব্রাভো। সোয়াসং এক আন, সোয়াসং দু, সোয়াসং তোয়া, সোয়াসং ক্যাট, সোয়াসং সাং, সোয়াসং সিস, সোয়াসং সেট, সোয়াসং উইথ, সোয়াসং নফ, সোয়াসং ডিস, ব্রাভো, সোয়াসং এক, সোয়াসং এক ওনজ, সোয়াসং দুস, সোয়াসং ত্রিশ, সোয়াসং ক্যাট, সোয়াসং ক্যানস, সোয়াসং সেট, সোয়াসং সেট, সোয়াসং উইথ, সোয়াসং নফ, ওয়ান ভা, ক্যাট, ক্যাট ভা, হ্যাঁ, ক্যাট ভা, হ্যাঁ, একটু আবার রিকল করি, এটা কি সোয়াসন্তে ওনজ না ওনস? ওনস, ওনস, ওনস। আর এগুলো আপনি দিস বাদ দিয়ে দিয়েছেন মাঝখানে, সোয়াসন দিসেত, দিস দিসেত। ওয়ার্ডটা বাদ দিয়েছেন। হ্যাঁ, সোয়াসং দিস, সোয়াসং দিস উইথ, সোয়াসং দিস নফ, তো হলো দিস নফ, তো হলো ক্যাট, ক্যাট ভা, ব্রাভো, চারটা, It's হ্যাঁ ভা, চারটা, হ্যাঁ, চারটা 20। হ্যাঁ। ওকে, ব্রাভো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে মানব, Yes, sir. জি মানব, আপনি প্রথম থেকে তাহলে একটু শুরু করেন লাস্ট পর্যন্ত 51 to 80। 51, okay. Sankantea, Sankando, Sankantoa, Sankancat, Sankansang, Sankansis, Sankanset, Sankanjuit, Sankanov, Soixante. কি বলে? সোয়াসন্ত, শুধু সোয়াসন্ত। Soixante. Soixantea, soixante-deux, soixante-trois, soixante-quatre, soixante-cinq, soixante-six, 67, 68, 69, 70, 71,
soixante douze, soixante treize, soixante quatorze, soixante quinze, soixante seize, soixante dix-sept, soixante dix-huit, soixante dix-neuf, quatre-vingts. Quatre-vingts. Bravo, bravo. Thank you so much. Thank you so much. ওকে, এবার হচ্ছে আমি পার্থদের কাছে যাই। পার্থ আছেন? 51 থেকে জি, পুরোটাই। cinquante et à cinquante cinquante বলি, শুনুন, cinquante 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 এটা হচ্ছে et à cinquante-deux cinquante cinquante et à 52, 53, 54, 55, 56, 57, 58, 59, এটা 60, 60 et à 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80. ব্রাভো, ব্রাভো। ক্যাটভা হচ্ছে আপনার 80। সো এটিগুলো আমাদের 80 পর্যন্ত। এরপর 90। নোট কিন্তু অবশ্যই রাখবেন। একটা হচ্ছে 71 এর জন্য কিন্তু আদৌ তো আকাত নাই, এটা হচ্ছে ওনস দোজ 71 এর জন্য, মানে এই রোটার জন্য, এই কলমটার জন্য। আর হচ্ছে ওদিকে আছে 90 কলম আছে, এখানে কিন্তু ওনস দেওয়া হয়। হ্যাঁ, তো তার আগে আমি যাই, 80 ছিল ক্যাটভা, তাহলে এখানে হচ্ছে ক্যাটভা আ। রিমেম্বার, ভেরি 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 ক্রিটিক্যাল একটা ইস্যু। সব জায়গায় দেখেন আপনি 50 এ আ, 60 এ আ, কি বলে 60 এ ওনস, এ এক নম্বরে এ ছিল, বাট 81 91 এই দুইটা কলামে আপনার প্রথমটাতে এ নাই। ক্যাটভা আ সরাসরি একটা, ক্যাটভা আ, ক্যাটভা দো, ক্যাটভা থ্রা, ক্যাটভা ক্যাট, ক্যাটভা cinq, ক্যাটভা six, ক্যাটভা sept, ক্যাটভা huit, ক্যাটভা neuf, ক্যাটভা dix, ক্যাটভা dix। এই dix যেহেতু আসছে, তাহলে আবার হচ্ছে 1 2 বলা যাবে না, 91 আসলেন। ক্যাটভা onze, ক্যাটভা douze, ক্যাটভা treize, ক্যাটভা quatorze, ক্যাটভা quinze, ক্যাটভা seize, ক্যাটভা dix-sept, ক্যাটভা dix-huit, ক্যাটভা dix-neuf, cent. This one is not cent, this one cent. Cent. Again, cent. 100. আরেকবার বলি, তারপর আপনার থেকে আবার ফিডব্যাক নেব। 40, ক্যাটভা, ক্যাটভা আ, ক্যাটভা দো, ক্যাটভা trois, ক্যাটভা quatre, ক্যাটভা cinq, ক্যাটভা six, ক্যাটভা sept, ক্যাটভা huit, ক্যাটভা neuf, ক্যাটভা dix। ক্যাটভা dix হয়ে গেল। ক্যাটভা onze, ক্যাটভা douze, ক্যাটভা treize, ক্যাটভা quatorze, ক্যাটভা quinze, ক্যাটভা seize, ক্যাটভা dix-sept, ক্যাটভা dix-huit, ক্যাটভা dix-neuf, cent. 100. হ্যাঁ, সো লেটস ট্রাই, আমরা একটু ট্রাই করে দেখি। প্রথম হচ্ছে আবার সাইকেল ভাই। ক্যাটভা আ, ক্যাটভা দো, ক্যাটভা trois, ক্যাটভা quatre, ক্যাটভা cinq, ক্যাটভা six, ক্যাটভা sept, ক্যাটভা huit, ক্যাটভা neuf, ক্যাটভা dix, ক্যাটভা onze,
Cat va dos, cat va tres, cat va 14, cat va 15, cat va 6, cat va 10, 7, cat va 10, 8, cat va 10, 9, 100. Sont. Song. So, sorry, so. ব্রাভো, 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 থ্যাংক ইউ সো মাচ। স্বাধীন ভাইয়া কিন্তু ট্রাই করে দেখেন 81 থেকে 100। Kadba ang, kadba du, kadba tua, kadba ket, kadba sang, kadba sis, kadba set, kadba wit, kadba nov, kadba dis. Then kadba ons, kadba dus, kadba trees, kadba kathos, kadba kans, kadba seis, kadba dis set, kadba dis wit, kadba dis nov, so. ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মানব গেছি, মানব। Yes, sir. Bobo. Cat ba ang, cat ba do, cat ba tua, cat ba cat, cat ba sang, cat ba sis, cat ba set, cat ba wheat, cat ba nov, cat ba dis, cat ba uns, cat ba dos, cat ba tres, cat ba cathos, cat ba kangs, cat ba seis, cat ba diset, cat ba diswit, cat ba disnov, scent. Song. Okay, sir. ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। পার্থদা। जी জি, ট্রাই করে দেখবেন। Kadva a, kadva du, kadva tua, kadva cat, kadva sang, kadva sich, kadva set, kadva with, kadva naf, kadva dis, kadva onj, kadva dos, kadva tres, kadva kathos, kadva kenj, kadva sage, kadva disset, kadva diswit, kadva disnaf, song. সং, ঠিক আছে। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আপনাদের, এটা ছিল নাম্বারের ব্যাপারটা। এখন নাম্বারের পরে আপনাদের আর নাম্বার নাই ফর A1 100 পর্যন্ত। এখন যদি আমরা 200 বলি, 200 বললে হচ্ছে দু সং, 300 বললে থোয়া সং, 500 বললে সাং সং। তারপর হচ্ছে 1200 যদি বলি, 1200 বললাম, 1200 বললাম না, 1200 যদি বলি তাহলে দুজ সং। এটাকে নাম্বারটা লাগাবেন যত শ হয় আর কি। তারপর হচ্ছে এগুলো নাম্বারের ব্যাপারটা। এখন একটু গ্রামার আছে আমাদের আজকে, খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার। এই ভার্বটা হচ্ছে আপনার ইরেগুলার একটা ভার্ব, ফ্যাক ভার্ব, টু ডু অর টু মেক, ফ্যাক ভার্ব বলে এটাকে আর কি। তো ফ্যাক ভার্বটা হচ্ছে আপনার ফ্যাক, উচ্চারণটা হচ্ছে ফ্যাক, ফ্যাক। ফ্যাক ভার্ব মানে হচ্ছে টু ডু অর টু মেক, whatever you say. Je fais, tu fais, il, elle fait, nous faisons, vous faites। আপনার পুরো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যত ভু আছে সব ভুতে হচ্ছে এ থাকে। vous aimez, vous parlez, vous avez, এই এ সব এ। শুধু দুইটা ভার্ব আছে যারা হচ্ছে ভুতে যে এটা নেয় না, একটা হচ্ছে ফ্যাক ভার্ব, একটা হচ্ছে দিহ, আর একটা আছে স্পিক, কথা বলা, দিহ। ওই ভার্বটাও নেয় না, ওটা বুদ্ধিত বলে। vous faites, vous faites।
elles font. Je fais, tu fais, elle fait, nous faisons, vous faites, elles font. Je fais, tu fais, elle fait, nous faisons, vous faites, elles font. ওকে, একটু তাহলে আপনারা বলেন শুনুন। Je fais, tu fais, elle fait, nous faisons, vous faites, elles font. যেমন আমি যদি বলি ইউ ডু, তুমি করো, তু ফে, আপনি করেন, ভু ফেট, তোমরা করো, ভু ফেট, আমরা নুটা কি হবে? নুটা ফেস, nous faisons, তো ফেস, হ্যাঁ, faisons, ফেইজ, হ্যাঁ, ফেইজ আর ফ্রেজে, না এটা ফেইজে, ফেজ, এটা ফেট, ফেইজে, এটা ফেট, 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 ভু ফেই, ভুটা হচ্ছে ভু ফেট। এই ফ্রেঞ্চে মাত্র দুইটা ভার্ব হচ্ছে আপনার এই মানে এক একটা নেয় না, দুইটা ভার্ব শুধু, একটা হচ্ছে এই ফেক ভার্ব আর একটা সামনে পাবেন দিখ ভার্ব। এই দুইটা ভুতে একার হয় না, এটা ত নিয়ে নেয়। পুরো ইন্টার ফ্রেঞ্চে দুইটা ভার্বই আছে, ভু ফেট। না আমি তো অনেকগুলো ভার্ব দেখছি, তো আমাদের প্রায় ধরেন 20-25টা ভার্ব দেখছি, এই সবগুলোই আপনার জ আর ফে হয়ে যায়। এক্স্যাক্টলি, ওই একা সব ভার্ব ফ্রেঞ্চে সব ভার্বই ভুতে এ হয়ে যায়, শুধুমাত্র দিখ ভার্ব আর হচ্ছে ফেক ভার্ব। এই আমি দুইটা এগুলো ভার্ব আমি এগুলোকে চ্যাট জিপিটি দিয়ে ওই চ্যাট জিপিটি থেকে বেছে বেছে সাউন্ডটা দেখতে দেখতে আপনার কি হলো, ওটা পাইলাম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পারেন, ওইটা করলে আপনার ওটা অনেক কিন্তু কাজে দেয়, ভালোই একটা ওয়ে। শুধু এই দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে ফ্যাক, একটা হচ্ছে দিক, দিক আর একটা ভার্ব আছে, এই দুইটা ভার্বে ভূতে যায় আপনার ঝামেলা করে ওরা। দেখা যায় কি এটা আপনার ওই যে ওই অনেক সিনিয়রও এই জায়গায় প্রবলেম হয়ে যায়, ভূ বলতে যে ভূ বলা মানে একা, ভূ ফেলছে বলে ফেলে, তখন দেয়া ঝামেলা। ভূ ফেক, নো ফেজ, এখানে যে ফেক ভার্বের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু শুনি আপনাদের কাছ থেকে প্রথম থেকেই, সে শাহাদাত ভাই তুলে শুরু করেন প্রথম থেকে একদম। জো ফে, তু ফে, এল ফে, নু ফেইস, ভু ফেত, এল ফ। নুটা আরেকবার বলবেন। হ্যাঁ, নু নুটা নু ফেইস, ফেইজ, ফেই, ফেইজ, ফেইজ, নু ফেইজ, ভু ফেত, এল ফ। হ্যাঁ ঠিক আছে, পুরোটাকে আরেকবার একটু ফাস্ট বলেন, পুরোটা ক্লিয়ার। হ্যাঁ, হলো জো ফে, তু ফে, এল ফে, নু ফেইজো, ভু ফেত, এল ফ। ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আপনার ফেক ভার্ব। ফেক ভার্ব মানে টু ডু বা টু মেক, কিছু করা। এটা হলো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন হচ্ছে আমি একটু সাইফুল ভাই থেকে শুনি। জো ফে, তু ফে, এল ফে, নুস ফেজো, ভুস ফেট, এল ফ। আপনি নু আর ভুটা একবার বলবেন। নুস নু নু ফেজো, ভুস ফেট, ভু ফেট, ভু ফেট, হ্যাঁ, নু এল ফ। কিন্তু নু আর ভু, পুরোটাকে আরেকবার ফার্স্ট বলেন। Zo fei, tu fei, el fei, nu feizo, vu fei, el fo. ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ওকে, এবার হচ্ছে মানাফ, Yes, sir. পুরোটা তো করি। Sentence সহ? না না না, জাস্ট এটাই। Okay, sir. Fait verb, to do or to make. Je fais, tu fais, elle fait, nous faisons, vous faites, elles font. ফার্স্টার আরেকবার। Je fais, tu fais, elle fait, nous faisons, vous faites, elles font. ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Yes, sir. পার্থদা,
এটা হচ্ছে আপনার জোফে তুফে ইল এল ফে নো ফাইজো বো বোফেত ইল এল ফং আরেকবার। জেফ জোফে তুফে ইল এল ফে নো ফাইজো বোফেত ইল এল ফং ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই স্পিকার অফ করা যাবেন না এখনো, আরেকটু আমার পরে করবো আবার একটু। জি, ও পার্থ আপনি শুরু করেন, সমস্যা নেই, এখান থেকে আমরা একটু পড়েন সেন্টেন্স গুলো। পার্থ আছেন? ও জি, সেন্টেন্স গুলা হ্যাঁ, সেন্টেন্স গুলো পড়বেন এবং এই প্রথম দুইটা সেন্টেন্স করবেন। এই দুইটা হচ্ছে আপনি অর্থ বলার চেষ্টা করবেন, সেন্টেন্সটা পড়ে নিজে নিজে একটু অর্থটা বলবেন আমাদেরকে। জোফে আন কাফে জোফে আন কাফে মানে হচ্ছে আমাকে কফি তৈরি করে দাও। সরি, না না না, এন্ড কাফে জো ফে মানে হচ্ছে আই ডু, আচ্ছা আচ্ছা জো ফে মানে আই ডু, ক্যাফে মানে তো হচ্ছে আপনার কফি, জি আই ডু আ কফি মানে আই এম মেকিং আ কফি। I am making a coffee. Right, I am making coffee. হ্যাঁ, আই এম মেকিং কফি, এটাই সিম্পলি। তারপরেরটা করেন, শুনি এটা যে পাঠাবে, হ্যাঁ, পরেরটাও করেন শুনি, যে এটা দোভোয়া, Tufa, এটা মানে হচ্ছে dova, পুরোটাই 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 পড়েন। tufa, tufe, এটা হবে এ tufete dova, দোভোয়া, দোভোয়া, tufete dova. দোভোয়া মানে জানেন? Dova মানে স্যার হোমওয়ার্ক, না না, দখমি মানে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, দোভোয়া মানে dova মানে হোমওয়ার্ক। হোমওয়ার্ক। ওই যে আপনাদের লাস্ট যে ফাইলটা দিলাম ওখানে তোমার দোভোয়া লেখা ছিল, ফাইলটার নামই দোভোয়া ছিল। তো dova, দোভোয়া মানে হচ্ছে হোমওয়ার্ক, তাহলে এটা মানে কি? tufe মানে তুমি কি হোমওয়ার্ক তৈরি করেছো এরকম তুমি হোমওয়ার্ক করতেছো বা করো। করতেছো করো তুমি, তে মানে হচ্ছে তোমার, তোমার তোমার পরে ये माने योर ना योर हाँ ইওর, তোমার, হ্যাঁ ইওর, il তোমার। fe so ওকে, না পার্থদা দুটোই না, আমি তাহলে আলোচনার কাছে যাই আবার। তো ঠিক আছে, আপনি বাকিটাও মনে মনে পড়েন। তারপর হচ্ছে শাহাদাত ভাই, আপনি দেখেন প্রথম এই দুইটা, পরের দুইটা চেষ্টা করে। শাহাদাত ভাই আছেন? দুইটা इल इल फे सम खवैया खवैया ফে सन खवैया খাবাই, खवैया माने খাবাই वर्क কাজ মানেটা বলুন। এরপর হলো নু এটা অর্থটা এর অর্থ হলো মানে is he is working হি ইজ, হ্যাঁ হি ইজ ওয়ার্কিং আর হি ইজ ডুইং ওয়ার্ক, যেটাই বলেন। he is doing আর হলো নু সেইজা নু নু ফেইজো দি নট মানে দি নটর মিউ, দি নটর
মিউক্স ডি মোটর আর ই মিউক্স মি আই এক্স কি এটা বলে হচ্ছে নো ফেজো দো, এটা হচ্ছে দো তো তো দো মিউক্স মানে হলো মানে বেস্ট ইয়া মিউ Our মিউ best. মানে হচ্ছে না। তাহলে কি হয় পুরোটা মানে? মানে নো হলো তোমার আমরা উম, মানে আমরা করছি মানে বোঝাচ্ছে যে বেস্ট আমার বেস্ট মানে বোঝাচ্ছে Yes. হুম, উই আর ডুইং আওয়ার বেস্ট। আচ্ছা উই আর আমি উই আউলে গেছি উই এটা গেছে আচ্ছা, উই আর ডুইং দ্য বেস্ট বাই এক্স্যাক্টলি। উই আর ডুইং নট মানে আওয়ার, নট মানে হুম। আওয়ার, আমার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ উই সো মাচ ফ্রেন্ড। উই আর মানে এটা মানে উই আর গোয়িং টু ডু আওয়ার বেস্ট হইতে পারে না এই ধরনের গোয়িং টু দ্য ফিউচার, এটা হচ্ছে আপনার তখন জো ভে ব্যাক ডো নট মিও, ওইটা একটা ফিউচার। উই আর গোয়িং টু না, উই আর ডুইং আওয়ার বেস্ট, আমরা এখন করতেছি। উই আর ডুইং আওয়ার বেস্ট। আচ্ছা আর গোয়িং টু দিলে হচ্ছে ফিউচারে চলে যায় তখন আমরা। ও আচ্ছা না এটা তো ঠিক আছে, ফিউচার না এটা তো মানে প্রেজেন্ট মানে এটা প্রেজেন্টে। হ্যাঁ ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার হয়ে গেল তো এখানে উইল হইতো উইল হইতো, তখন যে ভে ভার্বটা বললেন না যে হুম। গোয়িং টু, তখন হুম। ভে ভার্বটা চলে, মানে আলে ভার্বটা আসতো তখন আবার। হুম। ঠিক আছে ভাই, তাহলে এটা গেল আমাদের ফাইনাল ভার্বটা। এরপর থ্যাংক ইউ ভাই। হুম। মানব, Yes, sir. এই দুইটা Okay, sir. जो पे an काफे লাস্ট দুইটা। अच्छा वो पे ले खुसेस ওকে ওকে ওকে, এটা হচ্ছে লেকু। লেকুস মানে হচ্ছে আপনার বাসায় যে কাজ করি না, ওই যে ঘরের কাজ যেগুলো হাউস চোরসেস, Yes. বুফেত লেকুস। वो पे ले खुसेस ना खुस हो गए কুস, হ্যাঁ কুস। खुस il font un salad হ্যাঁ, দুটো মিনিং। meaning il font they are doing sorry they are making salads কোন সালাদ মানে একটা সালাদ। একটা সালাদ তো যে এটা যে আচ্ছা সালাদ এখানে সালাদ বলতে এটা মানে ফ্যামিলিন বুঝাইলো কেন ইউএনই কারণ সালাদ ওয়ার্ডটা ফ্রেঞ্চে হচ্ছে ফেমিনা, ওরা ফেমিনা হিসেবে নিয়ে নিছে। সালাদ ওয়ার্ডটা ইটসেলফই ফেমিনা হিসেবে নিয়ে নিছে ওরা। সেই ওয়ার্ডটার মিনিংটা মানে সালাদ মানে যেটা যেটা খাই আমরা মানে ফুড হ্যাঁ, সালাদ এটাই ফুড, ওখানে এটাকে সালাদ বলে সালাদ বলে। কিন্তু রিমেম্বার এটা হচ্ছে অ্যাজ পার ফ্রেঞ্চ গ্রামার সালাদ একটা ফেমিনা ওয়ার্ড, এর জন্য আর- ওর আগে উন হয়। আবার ওকে কাফে হচ্ছে মাস্কুলার ওয়ার্ড, এর আগে আ। ভাই এই ফেমিনা ম্যাসকুনা কি আমরা কি পরে পড়বো? হ্যাঁ কোনটা কি আচ্ছা, ফেমিনা করবেন, কিন্তু অ্যাকচুয়াল একটা অনেস্ট কথা হচ্ছে কি, এটা ফ্রেঞ্চে কোনো রুলস নাই ফেমিনা মাস্কুলার হওয়ার। বাট একটা আনঅফিশিয়াল রুল আছে, যে কোনো ওয়ার্ডের লাস্টে ই থাকলে সেটা আপনার ফেমিনা হয়ে যায়, নাউনের লাস্টে ই থাকলে ফেমিনা হয়। এটা একটা আনঅ্যানাউন্সড অথবা আনপাবলিশড রুল, 90% ক্ষেত্রে কাজে দেয়, কিন্তু আপনার এক্সাক্ট কোনো রুল নাই ফ্রেঞ্চে যে এই ওয়ার্ডটা এরকম গ্রামাটিক্যালি ফেমিনা হবে, এই ওয়ার্ডটা গ্রামাটিক্যালি মাস্কুলার হবে। রাদার ওই লাস্টে ই দেখে বুঝে নিতে হয়। তারপরও আপনার মানে সবসময় সাজেস্ট করবো, যদি যখন কোনো নতুন ওয়ার্ড শিখবেন
সাথে সাথে জেন্ডারটা শিখে নেবেন, তাহলে হচ্ছে ওই জেন্ডারের উপর বেস করে আর্টিকেল এইটা মানে অ্যাডজেক্টিভ সবকিছু চেঞ্জ হয়ে যায়। ওকে ওকে ঠিক আছে। মানে আরেকটা বলেন না, যে ভুফিত লেকুস, Vous faites les, vous faites les courses, ils font une salade. এটা মানে ভুফিত লেকুস He, sorry, vous, you are, Arna, you are making household chores. ইয়া ইউ আর ডুইং হাউস Doing, you are doing household chores. থ্যাংক ইউ সো মাচ। সো এটা ছিল আমাদের কিছু ওয়ার্ড। তো এখানে একটা নোটস দেওয়া আছে, এটা আপনারা জাস্ট জেনে রাখবেন আর কি, যদিও কোনো সময় পড়ারও ক্লাস আছে এটা, এটা অবশ্যই লাস্টের দিকে। নর্থ মানে হচ্ছে আওয়ার, নু মানে হচ্ছে উই, বাট নর্থ মানে হচ্ছে আওয়ার, ফোর্থ মানে হচ্ছে তোমাদের, ইয়োর, ত মানে হচ্ছে তোমার, একজন, তোমার তোমার, ভত মানে আপনার, তোমাদের দুটেই হয়, ত মানে হচ্ছে তোমার, স মানে হচ্ছে হিজ, সা মানে হচ্ছে হার। এখানে কিছু ওয়ার্ড ছিল তো এগুলো একটু নোট দিয়ে রাখলাম, এটা আপনারা একটু মনে রাখবেন। স মানে হিজ, স খাবাই, ওর কাজ। এখানে নিষ্পণ ছেলে সম্পর্কে বলছে, স খাওয়াই, এই যে ইল, ইল তো ছেলেই। এখানে যদি এল থাকতো, যে ই এল এল ই থাকতো, এল ফে সা খাবাই, তখন আবার এখানে সা হয়ে যেত, কারণ ইল তো মেয়েদের ব্যাপারে, তখন সা খাওয়াই হতো। ওকে, এই ওয়ার্ড গুলো একটু নোটস রাখবেন আপনাদের কাছে। ফাইন। আচ্ছা, এখন একটু কিছুটা ডিফিকাল্ট, আজকের লাস্ট টপিক, কিন্তু খুব ডিফিকাল্ট এরকম না, যে এটুকু পর্যন্ত আজকে লাস্ট টপিক। আজকে এগুলো মাথার উপর দিয়ে যেতেছে, আজকে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কিছু তো আরো কঠিন হবে, মনে থাকবে না তো। এটা কঠিন হবে, এটা সবসময় আস্তে আস্তে যত ডিপে যাবেন তত কঠিন হবে, বাট রেগুলার প্র্যাকটিস রাখবেন, প্র্যাকটিস রাখলে হচ্ছে তখন আপনার গ্রাফ করতে সুবিধা হবে। হ্যাঁ, বাকিদের কি অবস্থা, বাকিদের কি মানে যাচ্ছে মাথার মধ্যে নাকি এই আস্তে আস্তে কি যাচ্ছে ভাই, আস্তে আস্তে সেট হচ্ছে আর কি। Slowly হচ্ছে। ওই যে প্র্যাকটিস করতে করতে সেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা আজকে কিছু যে আমাদের কোশ্চেন করার যে প্যাটার্নটা, এটা একটু দেখি আগে। এখানে তো আপনার খুবই সিম্পল কিছু ব্যাপার আছে, কিন্তু মেমোরাইজ করার ব্যাপার আছে। উ, এটা হচ্ছে উ মানে হচ্ছে ওয়্যার, কোথায়, প্লেস, লোকেশন। উ, কন মিন্স ওয়েন, কখন। পু কুয়া, পু কুয়া, এটা হচ্ছে পু কুয়া মানে ওয়াই। কোমো হাউ, কম্বিয়া হাউ মাচ। এই ওয়ার্ড গুলো হচ্ছে A1 এর কোশ্চেনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো আর কি, আরো আছে দুটা পিসে। উ মানে হোয়ার, কোথায়, উ। কন মানে হোয়েন, পুকুয়া মানে হোয়াই, কোমো হাউ, কম্বিয়া হাউ মাচ, টাকার ব্যাপারে আসবে এটা। সো এগুলো আপনি তো মনে থাকবে না, প্র্যাকটিস করতে করতে মনে আসবে। দেখেন এখানে প্রথম লেখা আছে উ এ লো রেস্টুরেন্ট, ওয়্যার ইজ দ্য রেস্টুরেন্ট। Where is the restaurant? উ এ লো রেস্টুরেন্ট, ওয়্যার ইজ দ্য রেস্টুরেন্ট। উ tu vas so weekend, where you va, tu va মানে মনে আছে, tu va মানে কি, তাহলে এবার পড়ছিলাম না, Yes, you sir. are going, tu va মানে you going, u tu va, where are you going, so weekend মানে হচ্ছে this weekend, this weekend, এই উইকেন্ডে তুমি কোথায় যাচ্ছ। u tu va so weekend, where are you going this weekend। তারপর হচ্ছে আপনার ছোট করে এটাকে ছোট করে রাখি, তাহলে সুবিধা হবে। ওকে, পরেরটা কিন্তু আপনার কোনো কোশ্চেন না, দেখেন এটা একটা কমপ্লেক্স ওয়ার্ড, এগুলো লিখলে আপনার রাইটিং এ নাম্বার পাবে। লো রেস্টুরেন্ট উ নু মঞ্জো এ
très populaire. Le restaurant, the restaurant where nous mangeons মানে we are eating অথবা we eat. nous mangeons মানে we eat. manger verb থেকে manger আসছে আসলে. Le restaurant où nous mangeons est très populaire. The restaurant where we eat is very popular. এটা কিন্তু কোনো কোশ্চেন, এটা কমপ্লেক্স ওয়ার্ড। হ্যাঁ, এই যে তাহলে এই যে ওয়ার্ড গুলো এগুলো শুধু কোশ্চেনে ব্যবহার হবে এমন না, কমপ্লেক্স ওয়ার্ডেও কমপ্লেক্স সেন্টেন্সেও ইউজ করতে পারবেন। যেমন আমরা বলি না, দিস ইজ ওয়াই আই বিকাম আ ডক্টর, এর জন্য আমি একজন ডক্টর হয়েছি। দিস ইজ ওয়াই আই বিকাম আ ডক্টর, মানে এই কারণে আমি ডক্টর হলাম। তো এখানে ওয়াইটা কিন্তু আসলে আপনার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য কাজ করছে, ইংরেজিতে যেমন করে, এখানে ঠিক একই রকম। Le restaurant où nous mangeons est très populaire. The restaurant where we eat is very popular. Il arrive quand à l'arrière. Elle arrive, she arrive when à l'arrière. At the train station. Train station. She arrives when at the rail station. আর সুন্দর করে বললে when is she arriving the rail station. ওকে, পরেরটা দেখেন, এটা কিন্তু আপনার কোশ্চেন না, এটা কিন্তু আপনার কমপ্লেক্স ওয়ার্ড আর সেন্টেন্স। কন, ওয়েন, কন, যে কন এখানে কোশ্চেন, এখানে আবার কমপ্লেক্স। কন je suis fatigué, je bois du thé. When I am tired, fatigue, I'm tired. When I am tired, I drink tea. Pourquoi tu vas au cinéma? Why you are going to cinema? Pourquoi tu vas au cinéma? Why you are going to cinema? আর এটা খুব কমন একটা সেন্টেন্স, comment allez-vous? How are you? তোমার যাচ্ছে কেমন, তোমার চলতেছে কেমন, comment allez-vous? এটা একসাথে বললে comment allez-vous হয়ে যায়, বাট ভেঙে বললে comment allez-vous। যদি ভেঙে বলো মানে তাহলে হচ্ছে, আর একসাথে বললে comment allez-vous? Comment tu fais ça? How did you do this? Comment tu fais ça? How do you do this? Combien ça coûte? এটার দাম কত? Combien ça coûte? এই ওয়ার্ডটা শুনবেন প্রায় সময়। Combien ça coûte? আরেকটা ওয়ার্ড এখানে লিখে আছে parce que মানে বিকজ, এটা অ্যান্সার করার সময় লাগতে পারে আর কি। এগুলো তো হচ্ছে আপনার ওয়ার্ড যেগুলো আপনাদের শিখতে হবে কোশ্চেনের জন্য। আরো দুটো ওয়ার্ড আছে, কি মানে হু, আর কেল, কোয়া, কেল, এগুলো মানে হচ্ছে হোয়াট। কেল, কোয়া, কেল, এটা মানে হোয়াট। কেল হচ্ছে আপনার মাস্কুলা, এই কেল হচ্ছে ফেমিনা, ডাবল ই হচ্ছে ফেমিনা মেয়েদের বেলায়, আর একটা এল হচ্ছে জেন্টসের বেলায়। আর কোয়া মানে হচ্ছে অবজেক্টের বেলায়, যেটা আপনার মেল ফিমেল এরকম কিছু উদ্দেশ্য না থাকে। L'homme qui parle est mon frère. The man who qui parle speaks is my brother. The man who speaks is my brother. Qui fait ça? Who doing this? Tu écoutes quoi? তুমি কি শুনতেছো? Quel âge as-tu? এটা একটা সুন্দর কোশ্চেন, এটা আপনাদের স্পিকিং আছে। Quel âge as-tu? How old are you? ও how old are you কেমনে বলবেন জানেন? এটা বলতে হবে কিভাবে? I am, je suis 30 ans, je suis 20 ans, না এভাবে না। I am this year না, এটা বলতে হয় যেই, আবহাওয়ার ছিল না, যেই I have this year, যেই 30 ans 30 বছর, যেই 20 ans 20 years, এগুলো আছে এখানে আপনার। এই যে যেই সামথিং অন, যেই আপনার বয়সটা বসাবেন এখানে অন। ওকে, তারপর হচ্ছে দুইটা ছোট্ট বিষয় আছে, এসকো কেসকো, এই দুইটা ওয়ার্ড ফ্রেঞ্চে আছে, ইংরেজিতে এরকম কোনো ওয়ার্ড কিছু নাই। আপনি কোন একটা সেন্টেন্সের আগে যদি এসকো দিয়ে দেন ওটা কোশ্চেন হয়ে যাবে, কোন একটা সেন্টেন্সের আগে কেসকো দিয়ে দেন ওটা কোশ্চেন হয়ে যাবে। যে কোনো একটা সেন্টেন্সের আগে এসকো বা কেসকো বসালেই ওটা কোশ্চেন হয়ে যায়। এসকো গুলো বসে নর্মালি ক্লোজ এন্ডেড কোশ্চেনের আগে। যখন আপনার এসকো দিয়ে যদি কখনো কেউ কোশ্চেন শুরু করে, এসকো তু এস পানীয়, এসকো তু va a la fête,
কখন যদি কেউ এসকো দিয়ে শুরু করে তার মানে হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সারটা ইয়েস অথবা নো দিয়ে দিতে হবে, কোশ্চেন অ্যান্সারটা। আর কেসকো দিয়ে যদি কেউ কখনো কোশ্চেন শুরু করে তাহলে আপনাকে অ্যান্সারটাকে ডিসকাস করতে হবে, লম্বা 1 লাইন 2 লাইন করতে হবে। এটা একটু মনে রাখবেন। এসকো দিয়ে যদি আপনি কোশ্চেন করেন বা কেউ আপনাকে কোশ্চেন করে, আপনি জাস্ট ইয়েস নো, দ্যাটস ইট। আর কেসকো, এটা হচ্ছে কেসকো। কেসকো দিয়ে যদি কখনো কেউ কোশ্চেন করে সেক্ষেত্রে আপনাকে এটাকে ডিসকাস করতে হবে। কেসকো তু ফে, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? আপনি ইয়েস নো দিয়ে বলতে পারবেন না, আপনাকে বলতে হবে যে je fais parler avec toi, আমি তোমার সাথে কথা বলতেছি। তারপর হচ্ছে je fais un café, আমি একটা কফি তৈরি করতেছি, সামথিং সামথিং। বাট এটা আপনাকে ইয়েস নো অ্যান্সার করা যাবে না। আর এসকোর ব্যাপারটা হচ্ছে কি, যেমন এসকো তু va à la fête, তুমি কি পার্টিতে যাবা? বলবেন উই, ইয়েস, নো, যাব না। ইউ উই নো দিয়ে আপনি অ্যান্সারটা শেষ করতে পারবেন, বাট কেসকোর বেলা ডিসকাস করতে হবে। এই জিনিসটা বুঝে গেছে কেসকো? কম আসলেও আসে কিন্তু এটা, তাই না? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এগুলা তো আমরা আমি করছি বুঝি অনেক। না। হ্যাঁ হ্যাঁ, আমার ওইটা একটু বুঝি না। বুঝতে কষ্ট হয়েছে। এসকো কেসকো জি, এটা, ওকে ফাইন। আরেকবার বলে দিচ্ছি, এসকো আর কেসকো যখন আপনি কোনো ফ্রেঞ্চ সেন্টেন্সের মাথায় অ্যাড করে দিবেন, ওই সেন্টেন্সটা অটোমেটিক্যালি কোশ্চেন কনভার্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি একেবারে। এসকো কেসকো। এখন এসকো যখন দেখবেন কেউ আপনাকে এসকো দিয়ে কোনো কোশ্চেন করছে, এসকো বলে তারপর হচ্ছে একটা সেন্টেন্স বলছে এসকো দিয়ে কোশ্চেন, যেমন হচ্ছে এসকো তু এস্পানিয়ল, আর ইউ স্প্যানিশ, সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা হবে ইয়েস অথবা নো দিয়ে, ডিটেলস লাগবে না, শুধু ইয়েস নো দিয়ে অ্যান্সার করে ফেলবেন। এসকো তু এস্পানিয়ল, উই, yo soy español, yes, আমি স্প্যানিশ, অথবা উই, অনলি উই। এসকো দিয়ে শুরু হলে ইয়েস অথবা নো দিয়ে শুরু, মানে মানে আপনার আনসারটা হবে হয় ইয়েস অথবা নো। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর ডিসকাশনে যাওয়া যাবে না স্কোর কোশ্চেনে। আর কেসকো যদি কখন দিয়ে কেউ কোশ্চেন করে আপনাকে, তখন ও আপনার কাছে ডিসকাশন চাচ্ছে, ডিটেলস চাচ্ছে। কেসকো যখন দিয়ে কেউ কোশ্চেন করবে, যারা বললো যে আপনার কেসকো তু কি, কেসকো তু ফোয়া, হোয়াট আর ইউ ডুইং, কেসকো তু ওগার, হোয়াট আর ইউ সিইং। আপনি কিন্তু এখানে ইয়েস নো দিয়ে বলতে পারবেন না, আপনি বলতে পারবেন কি দেখছেন। জো ওগার লেজ এতোয়াল, আই এম ওয়াচিং দ্য স্টার্স। আপনাকে কিন্তু এখানে বলতে হচ্ছে যে আপনি কি করতেছেন, ইয়েস নো দিয়ে আপনি এখানে অ্যান্সার করতে পারবেন না। পার্থদা বুঝতে পারছেন কেসকোর ব্যাপারটা? জি, পার্থদা? জি, জি, এখন বুঝতে পারছি একটু। ওকে ফাইন। মানস, আপনি কি বুঝতে পারছেন? আপনার মানে এখানে মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিল। ইয়েস স্যার, মানে মাঝখানে ডিসকানেক্ট হওয়ার কারণে আমি ইন্টারোগেটিভ যে কোয়েশ্চেন্সটা এটা একদম মানে পেনে মাথা। আচ্ছা, এটা হচ্ছে সমস্যা। এসকো কেসকো এই দুটো কি, এই পার্টটা বুঝতে পারছেন? এসকো কেসকো, না স্যার। আচ্ছা, যে কোনো মানে ফ্রেঞ্চ যে কোনো সেন্টেন্সের সাথে এসকো দিয়ে দিলেই কোশ্চেন হয়ে যাবে, কেসকো দিয়ে দিলে কোশ্চেন হয়ে যাবে। কিন্তু এসকো দিয়ে যখন কোশ্চেন কেউ আপনাকে করবে, আপনি অনলি ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করবেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন। হয় আপনি ইয়েস বলবেন অথবা নো বলবেন, এটুকু, ডিসকাশনে যাওয়া যাবে না এসকোর ব্যাপারে আর কি। আর যখন কেউ কেসকো দিয়ে কোশ্চেন করবে, যদি কেউ করে কেসকো দিয়ে, সেক্ষেত্রে আপনাকে ডিসকাস করতে হবে ব্যাপারটাকে, যে এই যে আমার এখানে কেসকো টু ওগার, হোয়াট আর ইউ সিইং, আপনি কিন্তু ইয়েস নো অ্যান্সার করতে পারবেন না, আপনাকে বলতে হবে জো ওগার লেজে তোয়াল, অথবা যেটা আপনি করেন এই কাজটাকে বলতে হবে, ডিসকাস করে বলতে হবে যে আমি এই কাজটা করতেছি বা এই জিনিসটা দেখতেছি। হ্যাঁ, কেসকো হচ্ছে আপনার ইয়েস নো অ্যান্সার করবেন, আর সরি এসকো ইয়েস নো অ্যান্সার করবেন, আর কেসকো হচ্ছে ইয়েস নো বাদেও ডিসক্রাইব করবো স্যার। ডিসক্রাইব করতে হবে। ও হ্যাঁ, ঠিক আছে। আর এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে আপনার মিনিং জানতে হবে সেন্টেন্স ইউজ করার জন্য, এগুলো ছিলেন মিনিং গুলো আপনাকে ইউজ করতে হবে আর কি। জাস্ট ইংলিশের মতোই, ওয়ার এর জায়গায় উ, কম, হু, ওয়াজ, ওয়াই, কোমো ইজ হাউ,
কম্বিয়া হাউ মাচ। তো এই কোশ্চেন গুলো আবার এখানে আসবে আমরা যখন দেখবো, এগুলোতে পাবেন। এই জায়গাটা ইম্পর্টেন্ট, যেখানে কোশ্চেনের সাথে সাথে আপনার হচ্ছে স্পিকিং এর ফার্স্ট আপনি যে কথাগুলো বলবেন। দেখেন, বনজু জো মাপেল, নট জোসুই বলা যাবে না, জো মাপেল পাভেল, আমার নাম পাভেল। জো মাপেল, সবাই এটাই বলবেন, জো মাপেল। হ্যাঁ, আর জোসুই সাইফুল, এটা ক্যাজুয়ালি, খুব ক্যাজুয়ালি বলে। জোসুই শাহাদাত, খুব ক্যাজুয়ালি এটা বলতে হবে। জো মাপেল আপনার নাম। সো বনজুর, জো মাপেল সামথিং সামথিং, জো সুই বাংলাদে, বাংলাতে বলতে পারেন। প্রফেশন হচ্ছে আপনার, আপনি আপনার যে প্রফেশন আছেন সেই প্রফেশনটা বলবেন। যেমন এখানে একজন লাস্ট ব্যাচের মেহনত ছিল, উনি মনে করছেন je suis présentateur de nouvelles à BTV। উনি বিটিভি নিউজ প্রেজেন্টার ছিলেন, তো উনি সেটাই বলছে, প্রেজেন্টার de nouvelles à BTV, নিউজ প্রেজেন্টার বিটিভি। এটা আপনি আপনার প্রফেশন বলবেন, je suis something something, je suis something something। জাভিদ আর ঢাকা, সবাই ঢাকায় থাকেন আমি অ্যাজিউম করতেছি, বা আপনার অন্য কোথাও থেকে লিখতে পারেন। je suis marié মানে হচ্ছে আই এম ম্যারিড, আর célibataire, célibataire মানে আনম্যারিড। je suis marié célibataire, যেটা আপনি হবেন সেটা বলবেন। j'ai something on, j'ai c'est 20 years, j'ai 20 ans, 25 years, j'ai 25 ans, 30 years, j'ai 30 ans, 50 years, j'ai 50 ans। যেটাই আপনার বয়স হয় সেটার সাথে আপনার বয়সটা বসাবেন। হ্যাঁ, আপনার জোসি ইতুদিয়াম, আপনি স্টুডেন্ট বলবেন। অসন্তে মানে নাইস টু মিট ইউ। তো আমি আপনাদের থেকে একটু জানতে চাই, একজন থেকে অ্যাটলিস্ট, সাইফুল ভাইয়া, আপনি আপনার ইনফরমেশন যেটা বলেন, আপনার প্রফেশন, আপনি আপনার মতো মানে এভারেজ একটা বললেই হবে। বুজো জোমাপেল সাইফুল, জোসুই আজ ইঞ্জিনিয়ারের এটা কি হবে ভাইয়া? আঞ্জনিয়া, আজেনিয়া, আজেনিয়া দো নোভেল, নোভেল, নোভেই, এটা নোভে আবিটিভি, নোভে এটা আ হচ্ছে কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, নোভে আ কোম্পানি হবে। না না ভাই, এটা এটা হচ্ছে অঞ্জেনিয়া, নিউজ এট বিটিভি। উনি লিখছে এরকম যে প্রেজেন্টার অফ নিউজ এট বিটিভি, নিউজ নোবেলম্যান নিউজ নিউজ। আপনার আঞ্জেনিয়া আঞ্জনিয়া, তো কোম্পানি অর্গানাইজেশন, ও অর্গানাইজেশন। জাবিদ ঢাকা, জসুই ম্যাখিয়ে, জাই ভা তে জসুই ইতুদিও, অশান্তি, 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 অশান্তি। ফাইন। তাহলে হচ্ছে আপনার হচ্ছে এটা গেল ইঞ্জিনিয়ার। তো আমি খুব কমন কমন এই ধরি, প্রফেশন ধরি আপাতত। তাহলে একটা বলি ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে সাথে ভাইয়া আছেন। হ্যাঁ। অ্যাজিউম করেন যে আপনি একজন ডক্টর, অ্যাজিউম করলাম, যে কমন একটা আর কি, আপনি ডক্টর। তো আপনি হচ্ছে আপনার এই জিনিসটা ফিল আপ করেন আপনার ইনফরমেশন দিয়ে, একটু দিয়ে বোঝো, তখন বলা লাগবে। বোঝো যে আম্পেল শাহাদাত, জো, জো মাপেল, জো মাপেল শাহাদাত, je suis ইঞ্জিনিয়ার, আচ্ছা, সেনা কল্যাণ সংস্থা বাংলাদেশ। জাবিদ ঢাকা, je suis মারি, জয় মা খি, খি, মা মাফি, এটা হচ্ছে কি মাখিয়ে, মাখিয়ে, পুরোটা হচ্ছে মাখিয়ে। মাখি মাখি, হ্যাঁ মাখি, জয়
Thang AI. বুঝি নাই কত? Sorry. Zoe. Kahan. Sorry. Zoe. Kahan. Kans. 45 কাহন কান্স And Zosui. ইতি দিয়ে মানে Itudium. ইতি দিয়ে লাগে, আপনি স্টুডেন্ট না তো এটা দরকার নেই, যে ইতি দিয়ে দরকার নেই। হুম। অশান্তি Ashanti. Nice to meet মানে you. থ্যাংক ইউ সো মাচ। পার্থদা পার্থদা আছেন? জি, ভাইয়া। জি, আপনি আপনারটা দিয়ে করেন। Bonjour, je m'appelle Parthorai. Je suis un homme d'affaires, un businessman. অন দ্য ফেয়ার ওই Je have জাবিদ j'habite à Celle. Je suis sorry, এটার pronunciation to je suis sorry. মাখিয়ে Hello. মাখিয়ে Je suis marié. Je ai ton dos. কিছু তারপর আচ্ছা দস্যুই ইতি দিয়ে লাগবে না। আর অসন্তে, অসন্তে মানে হচ্ছে আপনার একটা নিচে অসন্তে। অসন্তে নাইস টু মিট ইউ। ওকে ঠিক আছে। তারপর আমি যদি মানাফের কাছে যাই, মানাফ Yes, sir. উইথ ইউর ইনফরমেশন এটা পুরো করেন। Okay. Bonjour, je m'appelle Manav. Je suis student. ইতি দিয়ে Étudiant. Je suis étudiant. J'habite à Naranganj. Je suis célibataire. বা ত্যাগ Célibataire. Je suis célibataire. And j'ai. Okay, so j'ai 4. Okay, I'm 15, sir. And j'ai. 13 J'ai 15. ক্যান্স 15 Yes, sir. J'ai 15. অন Enchanté. না যে ক্যান্স অন বলতে হবে, মানে বছর। Oh. J'ai 15 ans. On. অন On. স্যার এভাবে এ থাকলে এটা ও হবে। এ এন থাকলে সাউন্ড হয়ে যায় না, ও আচ্ছা। বচন করছিলাম। এ এন থাকলে J'ai 15 ans. তারপর হচ্ছে অশান্তি। জসি যেহেতু আগেই বলে ফেলছেন তো এটা দরকার নেই। অশান্তি মানে নাইস টু মিট ইউ। Yes, sir. ওকে, সো এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে। আমি তো জোমাপেল বলছি মানে আমার নাম, আর যদি তার নাম বলি ইলসাপেল ছেলেদের বেলা, হিজ নেম, এলসাপেল হার নেম, ইল অথবা এল যেই বলেন, সামথিং এজ দিয়ে এই এজের জায়গায় আপনি ওনার বয়সটা বসাবেন। ইল এল যেটাই হোক, এ প্রফেশন অথবা ন্যাশনালিটি বসালেও হবে। ইল এল আভিদ ভিল মানে হচ্ছে প্লেসটার নাম, যে প্লেসে উনি থাকে, মানে কাউকে পরিচয় করা দেওয়ার সময় আর কি। ইল আভিদ সিলেট মেবি। যেমন আমি যদি পাত্র থেকে পরিচয় করাই যে ইলসাপেল অর্থ, এল তো মহিলা হবে না, ইলা তন্তু অন, ইলা অন দ্য ফেয়ার, তারপর হচ্ছে ইলাভিদ সিলেট।
হ্যাঁ, এরকম আপনারা নিজেরা অন্য কারো ইন্ট্রোডাকশন দেওয়ার সময় অ্যাজ পার হিজ অর হার ইনফরমেশন এটাকে আপনার চেঞ্জ করতে হবে আর কি। সো এইটুক ছিল আজকের ব্যাপারটা। ক্লাসের কারো কোনো কোয়েরি আছে এই ব্যাপার নিয়ে? থাকলে বলতে পারেন। হ্যাঁ, এই একটু কোশ্চেন ছিল, সেটা হলো ভোকাবুলারি, এইটার কি কোনো গাইডলাইন আছে ভাই, কোনো কোথা থেকে শিখবো বা কিছু? ভোকাবুলারি ভাই আমি আপনাদেরকে দিব, ভোকাবুলারি হচ্ছে আপনাদেরকে দিব, আমি আপনাদের পিডিএফ দিব ভোকাবুলারি। আর হচ্ছে আপনাদের এখানে যেগুলো আছে আমাদের এই জিনিসগুলো, এগুলো জি। তো ক্লাসই পাচ্ছি। আর ভোকাবুলারি পিডিএফ দিব আমি আপনাদেরকে। এখন মোটামুটি একটু যখন অ্যাডভান্স হয়ে আসছেন বা পড়তে পারতেছেন ওয়ার্ড গুলো, যে প্রনাউন্সিয়েশনটার জন্য মেনে দরকার অফ রাখছিলাম, কারণ প্রনাউন্সিয়েশন না থাকলে আপনারা ভোকাবুলারি পড়তে কষ্ট হয়ে যাবে। এই যে এই প্রনাউন্সিয়েশন গুলো শেষ হলো, তো আমি আপনাদেরকে এখন থেকে ভোকাবুলারি পিডিএফ শিট দিয়ে দিব প্রত্যেক ক্লাসের পরে। তো পিডিএফ শিট গুলো দেখে আপনার মিনিং থাকবে ওখানে, ওইগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের সামনে আবার স্পিকিং শুরু হয়ে যাবে, স্পিকিং এন্ড লিসেনিং এই দুইটাই ক্লাসের শেষের দিকে আপনার হচ্ছে স্পিকিং এন্ড লিসেনিং। আর 8টা ক্লাসের পর তো এক্সাম আছে, এটা তো আলাদা ব্যাপার। স্পিকিং লিসেনিংটাও শুরু হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে তাহলে। এক্সাম যেটা আপনাকে মানে 15 জুলাইতে বলছিলেন, এই এক্সামের মধ্যে আপনাকে যেগুলো পড়াচ্ছেন এগুলোই আসবে না এর বাইরে থেকেও আপনাকে কিছু? এগুলো থেকে আসবে আপনার লেকচার 8 পর্যন্ত আর কি থাকবে। আজকে যেমন লেকচার 4 না 3 যেন লেকচারটা, 4টা, তো 8 পর্যন্ত থাকবে লেকচার, ওখান থেকেই আসবে সব। প্রথমটা সহজ, বাট ফাইনাল যে এক্সামটা হবে ওটা কিন্তু সিলেবাস থাকবে না কোনো, ওইটা আপনার টোটাল A1। আচ্ছা, এই এক্সামে আপনাকে এক্সামের কোশ্চেনের মানে এক প্যাটার্ন কি? এটা তো আসলে অনলাইনে কি সবাই দেখতে পারবে নাকি না, মানে অন টু অন? এটা অনলাইনে দিতে পারবেন। ফার্স্ট যে কোশ্চেনটা এটা হচ্ছে মানে এক্সামটা অনলাইন দিতে পারবেন, সবাই গুগল ফর্মে থাকবে, এমসিকিউ থাকবে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা, বাট পরে যেটা সেটার একটা পার্ট থাকবে রিটেন থাকবে। ওইটা করতে হবে কি, আপনার কোশ্চেন থাকবে অনলাইনে, আপনাকে হাতে কাগজে লিখতে হবে, ওটা একদম লাস্টে, কোর্সের লাস্টে। আচ্ছা, ওইটা হাতে লিখে তখন আমাকে স্ক্যান অথবা ছবিতে পাঠাইতে হবে আর কি। এই এক্সামে লাগবে না কোনো এরকম, এই এক্সাম সব অনলাইনে করতে পারবেন। ঠিক আছে। জি, মানে কিছু বলতে চাচ্ছিলেন? ইয়েস স্যার, ফ্রেঞ্চের লাস্ট লেটারটা প্রায় কি বলবো মানে বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এখানে সার্কমফ্লেক্স, স্যার এক্স তো প্রোনাউন্সিয়েশন হচ্ছে, মানে প্রোনাউন্স হচ্ছে, কিন্তু এটা তো লাস্ট লেটার। এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, সার্কামফ্লেক্স হচ্ছে ইংলিশ ওয়ার্ড, আর ফ্রেঞ্চ ওয়ার্ডটা হচ্ছে সার্কামফ্লেক্স। ফ্লে ফ্লে, ফ্লে মানে এক্স এ হালকা হালকা ধরবে, লাইক ফ্লেক। এই যে ফ্লেক এই পর্যন্ত আসছে, কি এক্সট্রা নাই, ফ্লেক, সার্কামফ্লেক্স। সার্কমফ্লেক। ও ওকে স্যার, তার মানে আসলে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক Yes, আছে তাহলে এখনো একটু আমরা, ওকে ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে এই ক্লাসের লেকচারটা এখন পাঠিয়ে দিচ্ছি, পিডিএফটা। আর হচ্ছে রেকর্ডটা আজকে রাত্রে যখন গুগল থেকে পাবো আমি, সেটা ইউটিউবে আপলোড করে আপনাদেরকে আবার শেয়ার করে দিব। ঠিক আছে? Yes, sir.